আর একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে প্রত্যেকটা মোরঙের এই যে মাথার ওপরে না কোনো পশুর বা কারোর না কারোর কিন্তু হেড কিন্তু ওপরে লাগানো আছে। এটাকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ফেসের মধ্যে এরকম নকশা করা আছে, কাটিং করা আছে। এটা যে রিয়েল হেড হান্টারের কিন্তু এরকমই নকশা থাকে। এই ট্রাইবের সামনেটা লক্ষ্য করলে, এই জিনিসটা লক্ষ্য করলে আপনারা দেখবেন বাঘের মানে প্রত্যেকটা আলাদা ট্রাইবের যে সামনে যে ডিজাইনটা সেটা আলাদা। কিসামা হেরিটেজ ভিলেজের পর আমি এসেছি এমন একটি জায়গায় যেখানে ইতিহাস, আত্মত্যাগ এবং নীরবতা একসঙ্গে কথা বলে। আজকের এই ভিডিওতে আপনাদের নিয়ে যাব নাগাল্যান্ডের রাজধানী কোহিমা থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত কিসামা হেরিটেজ ভিলেজ, যা নাগা সংস্কৃতির এক জীবন্ত জাদুঘর হিসেবে পরিচিত। এই গ্রামটি বিশেষভাবে বিখ্যাত হর্নবিল ফেস্টিভ্যালের জন্য, যা প্রতি বছর ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয় এবং এখানে নাগাল্যান্ডের 16টি ভিন্ন নাগা উপজাতির ঐতিহ্যবাহী নাগা মোরং বা উপজাতীয় ঘর, স্থানীয় হস্তশিল্প, বাঁশ ও কাঠের তৈরি স্থাপত্য এবং পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা অসাধারণ পরিবেশ দেখতে পাবেন। নাগাল্যান্ডের সংস্কৃতি, ইতিহাস এবং জীবনযাত্রা কাছ থেকে জানতে চাইলে কিসামা হেরিটেজ ভিলেজ অবশ্যই আপনাকে আসতে হবে। এই মোরংটা হচ্ছে গিয়ে গারো নাগপান্থী মোরং, ঠিক আছে। আর এই মোরঙে আপনারা এলে দেখলে খেয়াল করে দেখবেন যে এখানকার যে ওঠার যে সিঁড়িটা না, এই যে ওঠার সিঁড়িটা, এটা একটা মানুষের বডিকে কেটে কিন্তু মানে স্ট্রাকচারটা মানুষের বডি মতন করে ধাপে ধাপে কেটে কিন্তু সিঁড়িটা তৈরি করা আছে। এই যে সামনে একটা ড্র্যাগনের স্ট্যাচু করা আছে, আর এখানে একটা আই থিঙ্ক মৎস্যকন্যা জলপরি আই থিঙ্ক কিছু হবে। এটা হচ্ছে একটা পুরুষ মানুষের একটা স্ট্যাচু, আর বাড়ির এই সাইডে আছে একটা মহিলা স্ট্যাচু। এখানে আর একটা ট্রাইবের আছে, এটা হচ্ছে গিয়ে আই থিঙ্ক চুম্পো, এই যে চুম্পো মোরঙের ট্রাইব। বা এর যে মেন দরজা, তার মেন দরজার সামনে একটা বাফেলো, তার একটা হেড লাগানো আছে। এটা অনেকটা নর্মালি লাগছে। তো এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটার একটা কারণ আছে। এইটার হচ্ছে ফেসটা যদি দেখো, লক্ষ্য করলে এটা অনেকটা তিমি মাছের মতন ফেস, ঠিক আছে। আর এটা ইউজ কি কেন হয় এটা বলি। এটা হচ্ছে গিয়ে একটা লম্বা গাছের গুঁড়িকে কেটে এটা তৈরি করা হয়েছে। মানে এটা আগে এরা ইউজ করতো, মানে যখন কোনো শত্রু মানে এদের যে ভিলেজে যদি আক্রমণ করতো বা কিছু করতো, তাহলে এরা এই যে লাঠি দিয়ে কিন্তু এটাকে বাজাতো। এই যে বাজালে এটা কিন্তু হালকা হালকা শব্দ হচ্ছে, এটাকে জোরে জোরে বাজালে কিন্তু অনেকটা শব্দ হতো। তার জন্য মানে গোটা গ্রামবাসী কিন্তু তার যে ক্ল্যান কিন্তু বুঝতে পারতো যে কেউ কিন্তু ওই গ্রামে অ্যাটাক করছে বা শত্রু কিন্তু গ্রামে ঢুকে যায়। তার জন্য এটাকে ইনফরমেশন ইনফরমেশন হিসাবে কিন্তু এটা ব্যবহার হতো। এই যে এটা, এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা দিয়ে এখানে জোরে জোরে কিন্তু আওয়াজ করতো। যত জোরে আওয়াজ করবে তত কিন্তু তাদের যে ক্ল্যান, তাদের যে গ্রামবাসী, ঠিক আছে, তারা কিন্তু সতর্ক হয়ে যাবে। আর একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে প্রত্যেকটা মোরঙের এই যে মাথার ওপরে না কোনো পশুর বা কারোর না কারোর কিন্তু হেড কিন্তু ওপরে লাগানো আছে। এটা আই থিঙ্ক বাফেলোর হেড হবে। আর আরেকটা জিনিস আমাদেরকে দেখায়, এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে গিয়ে এখানে কিন্তু আগুন জ্বালায়, ঠিক আছে। এখানে আগুন জ্বালানো হয়, আর আগুন জ্বালিয়ে এইখানে ওরা রাখতো মিট, ঠিক আছে। এবং এই আগুনের যে তাপটা, সেই তাপটা আস্তে আস্তে এখানে হিট করতো এবং উপরে যে রাখা মাংস বা খাবার সেটা কিন্তু রোস্ট করতো। সো এটা কিন্তু এরা ইউজ করতো। এই যে এই জিনিসটা দেখলে বুঝতে হবে। এটা হচ্ছে গিয়ে তিখির কিউ ট্রাইব আছে তাদের। এই যে এখানেও কিন্তু হেড, এটা আই থিঙ্ক অরিজিনাল মনে হচ্ছে। এই যে এটা পুরোটা কিন্তু এটা কিন্তু অরিজিনাল, আগেরগুলো কিন্তু অরিজিনাল ছিল না,
এটা মানে কাঠের তৈরি ছিল, মানে এটা বানানো ছিল, বাট এটা অরিজিনাল হেড, এই যে এটা পুরোটাই অরিজিনাল হেড। এটা আর একটা ট্রাইব, এটা হচ্ছে কোনিয়াক ট্রাইব হচ্ছে কোনিয়াক ট্রাইব। এই যে এখানেও সামনে একটা হেড দেখতে পাবে। আর একটা জিনিস দেখায়, এই যে ফেসটাকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ফেসের মধ্যে এরকম নকশা করা আছে, কাটিং করা আছে। এটা যে রিয়েল হেড হান্টারের কিন্তু এরকমই নকশা থাকে। তো নাগাল্যান্ডের একটা জায়গা আছে মন ডিস্ট্রিক্ট বলে, সেখানে আপনারা যে রিয়েল যে হেড হান্টার আছে না, সেই রিয়েল হেড হান্টার দেখতে পাবেন। মন ডিস্ট্রিক্ট কোনোদিন যাই, তাহলে এখানকার যে রিয়েল যে হেড হান্টার আছে না, তাদেরকে এক্সপ্লোর করব, এবং তাদের যে ফেসের যে ট্যাটু, সে ট্যাটু কিন্তু ঠিক সেম এরকম কিন্তু ট্যাটু আপনারা দেখতে পাবেন। এখানে আর একটা নাগা ট্রাইবের মোড়ং, এই যে এটা হচ্ছে আর একটা মোড়ং, এটা হচ্ছে চাং ট্রাইবের। আর এই ট্রাইবের সামনেটা লক্ষ্য করলে, এই জিনিসটা লক্ষ্য করলে আপনারা দেখবেন বাঘের, মানে প্রত্যেকটা আলাদা ট্রাইবের যে সামনে যে ডিজাইনটা সেটা আলাদা, কেউ বাঘের, কেউ গন্ডারের, কেউ সিংহর, কেউ বা মহিষের। আর এখানে একটা ব্রিজের মতন করা আছে, আর উপরে যে ওয়াচ টাওয়ারের মতন করা আছে। এটা আই থিঙ্ক কেউ যদি দূর থেকে এরা নজর রাখতো তার গ্রামে কেউ প্রবেশ করছে কিনা। এটা হচ্ছে গিয়ে রেংমা ট্রাইবের মোড়ং। তো এই ট্রাইবের মোড়ং কিছুটা এরকম দেখতে। এটা হচ্ছে আঙ্গামি ট্রাইবের মোড়ং। কিসামা হেরিটেজ ভিলেজের পর আমি এসেছি এমন একটি জায়গায় যেখানে ইতিহাস, আত্মত্যাগ এবং নীরবতা একসঙ্গে কথা বলে, যার নাম হচ্ছে কোহিমা ওয়ার সেমেট্রি। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই কোহিমা একটা যুদ্ধ লড়ে, যার নাম হচ্ছে গিয়ে দ্য ব্যাটেল অফ কোহিমা। তো এই যুদ্ধ হয়েছিল ব্রিটিশ অ্যালাইড, মানে হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়ান সোলজারদের সঙ্গে জাপানিজ সৈন্যদের। সেই যুদ্ধে যেসব সৈনিকরা মারা যায় তাদের সমাধি কিন্তু এখানে পুরোটাই সমাধিস্থ করা আছে। তাছাড়া এই সমাধিতে প্রায় 1400 মতন সৈনিকের সমাধিস্থ করা আছে। আর এখানে ব্রিটিশ, জাপানিজ, তাছাড়া ইন্ডিয়ানও আছে, তাদের কিন্তু আপনারা সমাধিস্থ দেখতে পাবেন। তো আপনারা যদি কোনো সময় কোহিমা আসেন, তাহলে আমি রেকমেন্ড করব আপনারা এখানে আসুন। এটা শুধুমাত্র একটা পর্যটন স্থান নয়, এটা একটা ঐতিহাসিক স্থানও বলা যেতে পারে। তো এই ছিল কোহিমার ওয়ার সেমেট্রি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। বোর্ড লাগানো আছে, বোর্ডে টাইম টেবিল দেওয়া আছে, যে ভিজিটিং আওয়ার মনডে টু স্যাটারডে 7টা থেকে 4টে পর্যন্ত, আর সানডে 8টা থেকে 4টে পর্যন্ত।